হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। এখানে আমি 3 পিস কাতলা মাছ রেখেছিলাম ফ্রিজে, সেটা আমি বের করলাম। এই কাতলা মাছটা আমি এখানে 3 পিস কাতলা মাছ আছে। এই কাতলা মাছটা ভাজি করব আর সাথে রান্না করব সবজি। হ্যালো ভিউয়ার্স, সাথে সবজিগুলো আমি কেটে রেখেছি। আজকে সবজি রান্না করব আর কাতলা মাছ ভাজি করব। এই আমার রেসিপি। একটু শসা কেটেও দিচ্ছি সবজিতে। খুবই মজাদার শসা, এরকম করে সবজিতে স্লাইস করে কেটে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখানে কিছু সবজির খোসা আছে, এগুলো আমি ফেলে দিব না। এগুলো আমি কাজে লাগাবো, গাছের গোড়ায় দিয়ে দিব। এই সবজিগুলো সবজির খোসাগুলো হচ্ছে জৈব সার। কীভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে হয় সেটা দেখতে থাকুন। সবজির খোসাগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে। হ্যালো ভিউয়ার্স, এখানে সবজির খোসা এভাবে আমি প্রতিটা টবে দিয়ে দেই। এইভাবে প্রতিটা টবেই আমি সবজির খোসাগুলো দিয়ে দিই। এটা মরিচ গাছ, এর আগেও দেখাচ্ছি। এই টবে আমি দিয়ে দিলাম সবজির খোসা। একবার বৃষ্টির পানিতে ভিজে একবার জৈব সার হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি সবজির খোসাগুলো ফেলে দিই না, একটা সবজির খোসা ফেলে দেয় না। এখানে একটা সিম গাছ উঠেছে, খুব সুন্দর। এটার মধ্যে আমি কলার খোসা দিয়েছিলাম কিছুদিন আগেই। দেখুন মাটিতে পচে গলে গিয়েছে লেবুর খোসা এবং কলার খোসা। এখন বাদ বাকি সবজির খোসাটাও দিয়ে দিব এভাবে। এভাবে দিয়ে দিব আর হাত দিয়ে এভাবে একটু গাছে থেকে দূরে সরাইয়া দিতে হবে। এভাবে দিলে সব জৈব সার হয়ে থাকবে। আমি প্রতিটা গাছেরই এভাবে যত্ন করে থাকি। এখন আমি চলে যাব কিচেন রুমে। আমি সবজির খোসাটা দিয়ে গেলাম গাছের গোড়ায়। রান্না করবো মুগ ডাল দিয়ে আজকে সবজি রান্না। মুগ ডালটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে। মুগ ডালের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে। সবজি দিয়ে রান্না করব। সবজিটা আমি বসিয়ে দিয়েছি। এখানে মুগ ডাল আর সবজি দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি। আর 1 চামচ লবণ দিয়েছি। আর হলো একটা পেঁয়াজ আর রসুন একটু কেটে দিলাম। প্রথমে সবজিটা আমি এভাবে দিয়ে সিদ্ধ করে নেব, সব মশলা দিয়ে সিদ্ধ করে নেব, তাহলে সবজি রান্নাটা অনেক সহজ হয়। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে সেদ্ধ হোক, ঢেকে দেব এখন। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখন ঢাকা। মাছ ভাজিতে আমি একটু দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদের গুঁড়ো। 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একটু, দিয়ে এটা আমি মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ একটু, দিয়ে দেবো এখানে সাদা তেল। তেলটা আমার গরম হতে থাক, চুলাটা অন করে দিই। মাছটা এই ফাঁকে একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
মাছগুলো আমি এখানে ভেজে নিলাম মশলা করে। অনেক লবণীয় হয়েছে। এখন আমি দিয়ে নেব সবজিটা বাগার। সবজিটা আমার অনেক সুন্দর হয়ে গেছে, ডাউলগুলো অনেক সুন্দর ফুটে গেছে। মুগ ডালের সবজি অনেক সুন্দর। এরকম সবজি আর সাথে মাছ ভাজা। আজকের রেসিপিটি কেমন লাগবে, অবশ্যই কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল আপনাদের কাছে। আমার প্রিয় বন্ধু যারা আছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। যারা আমার বন্ধু হয়ে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবজিগুলো ঢেলে দিচ্ছি। দেখুন কত লবণীয়। আজ তাহলে এ পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।